বাংলায় আজ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ঝড় বৃষ্টির তাণ্ডব। দুই বাংলার কয়েকটি এলাকা তছনছ হতে পারে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্র বৃষ্টিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে শরৎকাল চললেও আরও কয়েকদিনের জন্য সইতে হবে ঝড় বৃষ্টির তাণ্ডব। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বজ্র বিদ্যুৎ সহ এই বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। এই সেপ্টেম্বর জুড়েই বৃষ্টির তাণ্ডব পিছু ছাড়বে না। আগেভাগেই মৌসুম ভবন থেকে সতর্কতা জারি করা হয়েছিল। সেই পূর্বাভাস মতোই দেশ জুড়ে এই সেপ্টেম্বর মাস জুড়ে এখনো পর্যন্ত জারি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বর্তমানে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার থেকে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। এই নিম্নচাপ অঞ্চলের জেরেই দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছেই সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায়, যার জেরে আজ থেকেই বাংলার আবহাওয়ায় আসতে পারে পরিবর্তন। কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও। আজ দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে টানা ভারী বর্ষণ। গত বেশ কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর সঙ্গী হয়েছিল ভ্যাপসা গরম। বৃষ্টির তেমন দেখাই পাওয়া যাচ্ছিল না। ঠাটাপোড়া রোদে ছাতা মাথায় দিতে হয়েছিল শহরবাসীকে। তবে আজ থেকেই আবহাওয়ার মুড বদলাতে চলেছে। আজ ভোর থেকেই কয়েক পশলা বৃষ্টিতে ভিজতে হালকা বৃষ্টিতে ভিজতে দেখা গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকা। এবং আজ দিনের পরবর্তী সময়েও বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতও চলতে পারে। কিন্তু এই মুহূর্তেই দক্ষিণবঙ্গের কোনো এলাকার জন্য একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মোটের ওপর আজ সারাদিনই থাকবে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে বৃষ্টি কমে রোদের দেখাও মিলতে পারে, তবে তা সাময়িক। আজ সারাদিনই রোদের কারণে না হলেও বৃষ্টির কারণে ছাতা মাথায় দিতে হতে পারে দক্ষিণবঙ্গবাসীকে। কারণ আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার সঙ্গী হতে পারে বজ্রবিদ্যুৎ এবং 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস। সোমবার পর্যন্ত এই বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যাবে গোটা দক্ষিণ বাংলাতেই। ইতিমধ্যেই তাই আজ এবং আগামীকালের জন্য আবহাওয়া দপ্তর থেকে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তুলনামূলক বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের যে সমস্ত এলাকাগুলিতে বেশি থাকবে তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা। এই সমস্ত জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস। গত কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি চলছে, যেই পরিস্থিতি আজও বদলাবে না। আজও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় মুষলধারায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতও চলতে পারে কয়েকটি এলাকায়। আর কয়েকটি এলাকায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতও চলতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনায় আজ এবং আগামীকাল আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। আর একটানা চলা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার মতো পরিস্থিতি আর নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেয়ে নিচু এলাকাগুলিতে ফের একবার বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 14 সেপ্টেম্বর রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম হবে। 15 সেপ্টেম্বর রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম হবে। 16 সেপ্টেম্বর রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে।
সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5-এ সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরো অনেকটাই কমে আসবে, বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।